গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর সকালের কিছু কাজ মা করে রেখে গেছে। আর মা বাড়িতে নেই, মা গেছে আজকে ধাত্রী গ্রামে। তো ওখানে আমার একটা ননদের শ্বশুর মশাই মারা গেছেন, ওনার শ্রাদ্ধ আজকে, শ্রাদ্ধের জন্য ওখানে গেছে। আমি বাড়িতে একা আছি, আমি আর আমার মেয়ে আছি। আর এই যে এক কাপ কফি নিয়ে বসে পড়েছি আমি সকালে। এটা হচ্ছে ব্ল্যাক কফি, বা এমনি কফি খাই না, এক কাপ ব্ল্যাক কফি খাই শুধু। তোমাদের দেখাই বাইরের আজকে ওয়েদারটা কিরকম। এই দেখো, দেখেছো বাইরে প্রচুর রোদ উঠেছে, সকাল থেকেই প্রচুর গরম করছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে কিছুদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, এখন আবার গরম পড়ে গেছে। যেমন আগে হয়েছিল, আবার রোদ গরম শুরু হয়ে গেছে। কিছু কাচুকুচি আছে, মিঠাই কিছু জামা কাপড় আছে, সেগুলো কেচে নেবো, তারপর আমি স্নান করে নেবো। আজকে তো রান্না বান্না নেই, তো ভাবলাম আজকে একটু রেস্ট নেবো। তো আজকে তো যেন মনে হচ্ছে কাজের শেষই নেই। যেদিন রান্না বান্না থাকে না সেদিন দেখেছি একটু বেশি কাজ হয়। মানে তখন মনে হয় এটা একটু পরিষ্কার করি, এখানটা পরিষ্কার করা হয়নি অনেকদিন, এখানটা একটু গুছিয়ে নিই। তো আমার তো এরকমই মনে হয়, তোমাদেরও কি এরকম মনে হয়? কিন্তু আমার এরকম মনে হয় তখন এটা একটু গুছিয়ে নিই। তো একটু ঘরে ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মেয়ে ড্রেসিং টেবিলটার কি অবস্থা করেছে। এই দেখো পাউডার ফেলে মানে নোংরা করে রেখে দিয়েছে, তো এটাও একটু পরিষ্কার করতে হবে। তো সেই রোজ রোজ আমি এখানটা পরিষ্কার করি না, কারণ ও রোজই অগোছলা করে রেখে দেয়, তো মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিই। তো এটা একটু এখন পরিষ্কার করে নেব। এই দেখো আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? তো এগুলো একটু ছাপ ছাপ হয়ে আছে, কারণ এখানটা না সার্ফ দিয়ে বা শ্যাম্পু দিয়ে ভালো করে কাঁচটা পরিষ্কার করতে হবে। কিন্তু এখন তো সময় নেই, কারণ আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, একটু পরে ওখানে যাবো, অনেকটা দেরি হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ দুটো পাখি আছে, এই দুটো হোক আমার মেয়েকে ওর পাশের বাড়ির জেঠিমা কিনে দিয়েছিল। কিন্তু আমার মেয়ে এটা প্রথম প্রথম এত ভয় পেত, এটা নিত না, হাতেই দিত না, তো সেই জন্য এটা এখানেই রাখা আছে। ভালো লাগে দেখতে। আর এটা দেখছো এখন যে গোছালাম, এটা জাস্ট 5 মিনিট, আমার মেয়ে আসুক তারপর আবার এটা ঠিক করে দেবে, গুছিয়ে দেবে, কারণ ও তো গোছানো জিনিস একদম দেখতে পারে না, এটা আবার নোংরা করে দেবে। মানে মাঝে মাঝে তো ওই ড্রেসিং টেবিলের উপরে উঠেই পড়ে ও, জানো, মানে উঠে বসে থাকবে। এত ভয় লাগে, কারণ ওটা কাঁচের, যদি ভেঙে যায় নিষেধ করলেও শোনে না, এত দুষ্টুমি করে। ঠিক আছে, আর কি কি কাজ আছে দেখি, সেগুলো আবার করে নিই, এরপর আবার রেডি হবো, দিই তারপরে আবার নিমন্ত্রণ বাড়িতে যাব। তো ঠিক আছে, রেডি হয়ে নিই এখন। তো এখন নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নেব। তো তার আগে চুলটা একটু বেঁধে নিই, চুলটা একটু ভালো করে। দাঁড়া, আমি পরিয়ে দেবো তো, তোকে সাজিয়ে দেবো তো, রেডি করে দেবো। আমি রেডি হয়ে নিই একটু, তারপরে তো রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, এই হলো আমার ফাইনাল লুক। আর একটা গরমে একটা তাঁতের শাড়ি পরেছি, তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর এই দেখো এইদিকে আমার মেয়ে নিজে নিজে রেডি হচ্ছে একা একাই। তো গেঞ্জিটা ও পরতে গেছে কিন্তু পরতে পারেনি, তাই ওটা স্কার্ট হয়ে গেছে, এখন খোলার চেষ্টা করছে। তো ঠিক আছে, আমি রেডি হইনি, হচ্ছে না হচ্ছে না করছে, কারণ ও নিজে নিজে তো এখনো পড়তে পারে না। না তো গেঞ্জিটা স্কার্ট করে এখন লুঙ্গি ডান্স করছে। এই দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগছে আমার মেয়েকে, কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। তো লাগবে তো, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে দিও। মাম্মা বাই বাই করে দাও তো শোনা, বাই বাই। তো আমি এবার রেডি হয়ে গেছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ একটা লাইক করো। বাই বাই।